তুলে গলায় নেয়, মুখে নেয়, বুকে নেয় আমার বেটার রক্ত রে, আমার ছোট বেটা আমার হেকমত রে আর নাই। ইসরাইলের মুসলমান বেটারা পায়ে হাত দিলাম, কত গুনাহ হয়ে গেছে, চোখে পানি নাই, কলিজার মধ্যে তোমার জাহান্নামের ভয় নাই রে বাবা। কত ছেলেরে মাটি দিতে দেখলাম, কত ছেলেরে জানাজা করলাম। আমার ছাত্র হেকমত 85,000 টাকা বেতন পায়। আমার ছাত্র জামালপুরে সরিষাবাড়ি ধনবাড়ি আছে, অনেক শিক্ষিত ভাইরা জানেন, আমি ওয়াজ করে আসলাম। কতবার গেছি ধনবাড়ি, আপনার জামালপুর জেলা। আমার স্নেহের এক ছাত্র শুক্রবারের বাড়ির থেকে বের হচ্ছিলেন, আগের দিন বৃহস্পতিবার আইছেন। ওই ছেলেটা আমার ছাত্র, মাস্টার্স কমপ্লিট করেছেন, টাইটেল পাস। বাবা নেই, মা বিধবা, দুটি মেয়ে। ছেলেটার বয়স তখন 8 মাস। বৃহস্পতিবার আইছে, শুক্রবারে বিকালে বাড়ির থেকে মাঠ থেকে দোয়ানে দুটি বিটিকে রেখে বেটাকে কোলে করে সুমা রেখে গেল যমুনা সেতুর এপারে। ঘাতক বাচ্চা দিয়ে দুনিয়া থেকে হেকমতের বিদায় করে দিল। মাথা চিটকে গেছে, চোখ দুটি ফুটে বের হয়ে গেছে। খবর এলো না, এলাকার লোকেরা নিয়ে আসলো। এরপরে পরের দিন আমি গেলাম, যায় দেখি সিনার গায়েদা নাই, খাটের মধ্যে শুয়ে মা বসে, স্ত্রী বসে দুটি বিটি নিয়ে কাঁদতেছে। আমি গেলাম, হেকমতের মা বলে, মৌলানা আমার বেটাকে তোমার হাতে ধরে দিছিলাম, আমার বেটারে আলেম বানাইয়া দিও। আমার ছোট বেটা আজকে আমাকে ছেড়ে চলে গেল, আমি কি জানতাম আমি বৃদ্ধা মা বাঁচে থাকবো, আমার হেকমত চলে যাবে। রক্ত ঝরেছিল, কাপড়ের কাপড় ভিজে যায়। মা কাপড়ের ওই রক্ত একবার তুলে গলায় নেয়, মুখে নেয়, বুকে নেয় আমার বেটার রক্ত রে, আমার ছোট বেটা আমার হেকমত রে আর নাই। বেটারে আমার মাটি দিও না, আমি সহ্য করতে পারি না। আমার বেটা, ছোট বেটা, আমি বৃদ্ধা মা বেঁচে রইলাম। আল্লাহর কি ফয়সালা, আমার হেকমতকে নিয়ে গেল। আমি কেমনে করে সহ্য করবো, আমি দাঁড়াতে পারি নাই। মায়ের কি ব্যথা। আল্লাহু আকবার বলেন না। এ দুনিয়ার ছেলেরা মেয়েরা শোনো, সূরাতুল লুকমান 21 বার আমার আল্লাহ তামাম দুনিয়ার আদম সন্তানকে ওয়াজ করে দেয়। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরলি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার আদম সন্তানকে বলে দেন, এ আদমের সন্তানেরা শোনো, এই পৃথিবীতে তোমাদেরকে আমি সিগন্যাল দিলাম, সতর্কবাণী দিলাম তোমাদের মা বাবার ব্যাপারে। পৃথিবীতে তোমাদের মা বাবার চাইতে দামিয়া মানুষ আলেমও না, হাফেজও নয়, কারিও নয়, কথা কয় না।